আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে যখন কোনো ভোট সামনে চলে আসে বা নির্বাচন সামনে চলে আসে, নির্বাচনী তফসিল ঘোষণা হয়, তখন আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা যারা আছেন তারা সারা বছর নামাজ কালামের ধার ধারেন না, সারা বছর দাড়ি টুপির ধার ধারেন না, সারা বছর ইসলামের ধার ধারেন না, সারা বছর ইসলামের বিপক্ষে কথা বলেন, সারা বছর যারা নাচ গানের সাথে যুক্ত থাকেন, জুয়ার সাথে যুক্ত থাকেন, ইসলাম বিরুদ্ধে কথা বলেন, তাদেরকে দেখা যায় তারা ঘন ঘন নামাজ পড়তে শুরু করেন। তারপর টুপি পরিধান করে পাঞ্জাবি পরে বিভিন্ন জালসায়, বিভিন্ন গণজমায়েতে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন সভা সেমিনারে উপস্থিত হন। সেখানে তারা ইসলামের লেবাস পরিধান করে, ইসলামকে কাজে লাগিয়ে, টুপি পরে পাঞ্জাবি পরিধান করে তারা ইসলামী বিভিন্ন বক্তব্য দিতে থাকেন, ইসলামের বিভিন্ন বাণী প্রচার করতে থাকেন। তো তারা যদি সারা বছর এটা করত, সারা জীবন এটা করত, তাহলে আফসোসের জায়গা ছিল না। কিন্তু যখন দেখা যায় যে শুধু নির্বাচনকে সামনে রেখেই তারা এগুলো করেন, আর নির্বাচন শেষ হয়ে গেলে তারা এগুলোর বিরুদ্ধে আচরণ করেন, ইসলামের বিপক্ষে কথা বলেন, তখন বিষয়টা একটু অন্যরকম লাগে। আমার কাছে কেমন যেন জটিল মনে হয়। আপনারাই বলেন তো ভাই, নির্বাচনকে সামনে রেখে কোনো নেতা যদি টুপি পরিধান করে পাঞ্জাবি পরে ঘন ঘন নামাজ পড়েন, ইসলামের বিভিন্ন নীতি আদর্শের কথা বলেন, এটাই ধর্ম ব্যবসা? নাকি যে আলেমগণ সারা বছর সারা জীবন ইসলামী লেবাস পরিধান করে ইসলামের কথা বলেন, ধর্মের কথা বলেন, রাজনৈতিক কথা বলেন, তারা ধর্ম ব্যবসায়ী? আপনার কি মনে হয়, এই রাজনৈতিক নেতারা যারা শুধু নির্বাচনকে সামনে রেখে লেবাস পরিধান করেন এবং রাজনৈতিক কথা বলেন, ইসলামের কথা বলেন, ইসলামকে কাজে লাগান, ইসলামকে দিয়ে ব্যবসা করেন, তাদের এটা ব্যবসা নাকি আলেমদেরটা ব্যবসা? আপনার কি মনে হয়? আপনাদের কাছে প্রশ্ন থাকলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।